হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। আজকে আমি তোমাদের সাথে জামাই ষষ্ঠী স্পেশাল একটা কম্বো রেসিপি শেয়ার করব, ভেজিটেবল পোলাও আর চিকেন কষা। তাহলে চলো আর দেরি না করে দেখে নিই রেসিপিটা। কড়াতে তেল গরম করে নিয়ে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা থেকে ভালো করে গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। এই রান্নাটায় যে সমস্ত মশলা ইউজ হচ্ছে তার পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দিয়ে দিলাম টমেটো কুচি, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এখানে আমি লাল লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দেব একটুখানি নুন, তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারো। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসটা। এখানে 1 কেজি চিকেন নিয়েছি আমি, আর কারি কাট করা চিকেন ব্যবহার করেছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আমি এখানে অল্প লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষাবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। দিলাম 100 গ্রাম টক দই, যেটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, না হলে দইটা কেটে যাবে। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রং চলে এসছে এখনই। আরও কিছুক্ষণ আমি কষাবো, তারপরে কালারটা আরও সুন্দর আসবে। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। চিকেন থেকে তেল ছেড়ে এসছে, আমাদের কষানো একদম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 500 ml গরম জল। এখানে কিন্তু গরম জলটাই ব্যবহার করবে। ঢাকা দিয়ে দেব চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ততক্ষণে আমি ভেজিটেবল পোলাওটা রান্না করে নেব। একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল, দিয়ে দেব ঘি। রান্নাটা পুরোটা ঘিতেও করতে পারো, আমি তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করেছি। ফোড়নের জন্য তেজপাতা, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ ব্যবহার করেছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা সবজি। এখানে বিনস আর গাজর ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এই হাফ কাপ পরিমাণ মতো নিয়েছি আমি। তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকামও দিতে পারো, আমি দিইনি। অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেব 1 মুঠো কাজু, বাদাম আর কিশমিশ। এগুলোকে আমি 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বাসমতি রাইস। এটাকে আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে। দিয়ে দেব নুন আর দিয়ে দেব চিনি গুঁড়ো। এখানে আমি চিনি গুঁড়ো ব্যবহার করেছি, তাতে তাড়াতাড়ি মিশে যাবে। নুন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দেব জায়ফল জয়িত্রী গুঁড়ো। এটা আমি একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি।
সেটাই এখানে ব্যবহার করলাম। এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। পোলাও রেডি হয়ে গেছে। এবার দেখে নেব চিকেনটা। 10 মিনিট লাগলো পোলাওটাও রান্না হতে, ততক্ষণে চিকেনটাও হয়ে গেছে। দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো। মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, তাহলেই চিকেনটাও রেডি হয়ে যাবে। খুব সহজেই এই রেসিপি দুটো রান্না হয়ে যায় খুবই অল্প সময়ের মধ্যে। তোমরা অবশ্যই করবে আর আমাকে জানাবে তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।